নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, কেউ পারে না। কেউ না। অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য, আছে না নাই? আপনাদের এই এলাকায় বোধহয় মাজার টাজার নাই না? নাই না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ বলে নাই, আপনি কোন বেশি বেশি একটা নাই। মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য, তিনি কে? অনেকের সন্তান হয় না, তো মাজারে যে মানত করে, কপাল পোড়া। মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো, বাচ্চা না হইতো, কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করে? গাভী যে প্রতি বছর বাচ্চা দেয়, গাভী কোথায় মানত করলো? কোন মাজারে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি এমন সত্তা, যিনি যাকে চান তাকে ছেলে দেন। তিনি কে? তিনি এমন সত্তা, তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন। তিনি কে? তিনি তো এমন সত্তা, তিনি যাকে চান তাকে ছেলেও দেন, মেয়েও দেন। তিনি কে? তিনি এমন সত্তা, তিনি আমার এমন আল্লাহ, তিনি যাকে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন। তিনি কে? তাহলে ছেলে সন্তান দেয়ার মালিক একজন, আল্লাহর কাছে চাইবেন। যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাও, যখন সাহায্য চাইবে সাহায্যের হাত, ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে চাও। চিল্লায় বলেন ঠিক কি না? এমনকি বিষ্ণু ঈসা ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না। আপনারা যারা হজ ওমরা করতে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান, পুলিশ আপনার হাতে বাড়ি দিবে, বলবে, এই হাজি এখানে কি চাও? অ্যাবাউট টার্ন, উল্টা ঘুরো, ওই যে কেবলা, কেবলার মালিক আল্লাহর কাছে চাও, তিনি দিবেন। কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন, তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে? এজন্য আমরাও চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইবো না। তিনি এমন সত্তা, তাকে দেখা যায় না, কিন্তু তিনি সব দেখেন, ঠিক কি না? কিন্তু তিনি আমার খুব কাছে। কত কাছে? আমার বাবা আমার যত কাছের, তার চেয়েও আমার বেশি কাছের আমার আল্লাহ। আমার মা আমার যত কাছে, আমার তার চাইতে বেশি কাছে কে? আমার স্ত্রী আমার যত কাছের, তার চাইতে আমার বেশি কাছের কে? এমনকি আমি আমার যত কাছের, তার চাইতে আমার বেশি কাছের কে? এজন্য রাব্বুল আলামিন বলেন,